এক বাটি সুজি দিয়ে কত সুন্দর বরফি বানিয়ে নিলাম। তো বাড়িতে সুজি রয়েছে, সুজি বানালে কেউ খেতে চায় না, কিন্তু এভাবে যদি তোমরা বানিয়ে দাও তাহলে কিন্তু ছোট বড় সবাই তৃপ্তি করে অনায়াসে শেষ করে নেবে। তো চলো আজকে এই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি, সুজির বরফি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যা যা উপকরণ লাগবে সবটাই নিয়ে নিলাম। তো দেখো কি কি নিয়েছি আর কি বানাতে চলেছি, তা তোমরা দেখতে থাকো। তো নিয়েছি 1 প্যাকেট সুজি, দুধ, ঘি, কাজু, কিশমিশ, আর রয়েছে তেজপাতা আর কয়েকটা এলাচ। তো এই যে উপকরণগুলো বাড়িতেই ছিল, বাড়িতে উপকরণ জিনিস দিয়ে অতি সহজে বানিয়ে নেব। আর যেহেতু রাখি বন্ধন উৎসব, তাই একটু মিষ্টি মুখ করা যাক। তো চলো দেখতে থাকো কি করে বানাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো সবার আগে দুধটা জ্বালিয়ে নিই, দুধটা একটু ফুটিয়ে নিই। চলো দুধটা যে জাল দিয়ে নিই। বাটিতে সুজিটা ঢেলে নিচ্ছি। আর জানো তো, সুজি বানিয়ে দিলে খেতেই চায় না, তাই এভাবে আজকে আমি বানিয়ে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নিয়েছি আর এদিকে দুধটাও বসিয়ে দিয়েছি, দুধটাও ফুটে উঠছে। আর জানো তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির আওয়াজ কিন্তু শুনতে পাবে। তো তোমরা একটু বন্ধুরা একটু ম্যানেজ করে নিও। ঘি দিয়েছি, তো সম্পূর্ণটা আমি ঘি দিয়ে করব, তো বেশি পরিমাণে একটু ঘি লাগবে। তো এই যে আমি দিয়ে দিলাম এর মধ্যে ঘি, বেশি করে ঘি লাগবে। আমি এই যে কাজুটা একটু ভেজে নেবো, এই ঘির মধ্যে একটু হালকা ভেজে নেব। এই কিশমিশটা একটু ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, হালকা ভেজে নিচ্ছি। এখন তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আর একটুখানি ঘি। হয়ে গেছে। এই যে দিয়ে দিচ্ছি এই যে এলাচ, কাটানো এলাচ, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। তারপরে চলে যাবে 1 বাটি সুজি। 1 বাটি সুজি দিয়ে খুবই সুস্বাদু সুজির বরফি বানিয়ে নেব। চলো এর মধ্যে দিয়ে দিই। তো এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এটা কিন্তু বেশি জোরে আঁচে ভাজবো না, হালকা ব্রাউন করে ভেজে নেব। ধিমি আছে, মিডিয়াম আছে ভেজে নিচ্ছি। কিন্তু অনবরত একটু নাড়তে হবে, নইলে কিন্তু পুড়ে যাবে, তাই একটু ভালোভাবেই নেড়ে চেড়ে নিতে হবে। ভাজা ভাজা হতে থাকে, যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি দেখো নেড়েই যাচ্ছি, যাতে নিচে পুড়ে না যায়। অনবরত নাড়তে হবে। এখন কিন্তু অনেকটা কালার চেঞ্জ হয়ে এসেছে সুজিটার, নাড়তে নাড়তে। দাঁড়াও লাইটটা জ্বালিয়ে দিই।
দেখো এই অবস্থাতেই কিন্তু এখন আমি একটু এর মধ্যে চিনি দিয়ে দেবো স্বাদ মতো। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু এখন আমি যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসো ওই আন্দাজে তোমরা চিনি দিয়ে দিবা। কেউ হয়তো দুধ ফোটানোর সময় চিনিটা দিতে পারো, কিন্তু আমি এই ভাজার সময় চিনিটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আবার কিন্তু এখন ভাজা ভাজা করে নেব। দেখতে থাকো। যেহেতু সম্পূর্ণ ওটা নিরামিষ, তার তোমাকে ঠাকুরকেও কিন্তু নিবেদন করতে পারো। চিনি দিয়ে আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি। আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে গেছে, একদম কালার চেঞ্জ, চিনির সাথে মিশে গেছে। তারপর ভেজে তারপর কিন্তু এর মধ্যে দুধ চলে যাবে। দেখো ভাজতে ভাজতে একদম কালার চেঞ্জ, একদম কালার চেঞ্জ হয়ে গেছে। চলো এর মধ্যে এখন এই দুধটা দিয়ে দিই, ফুটানো দুধটা দিয়ে দিই। সবটাই দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভাজা কাজু আর কিশমিশ। এখন এটা হতে থাকবে। হতে থাক। দেখো কতটা দুধ টেনে নিয়েছে, আর মোটামুটি কিন্তু হয়ে গেছে। এখন একটু নেড়েচেড়ে তারপর নামিয়ে নেব। আর জানো তো সুজি অন্যভাবে করে দিলে খেতে চায় না, কিন্তু আমি যদি বাড়িতে এইভাবে করে দিই অনায়াসে খেয়ে নেয়। তোমরা এইভাবে একবার ট্রাই করবে, দেখবে সত্যি অসাধারণ লাগে আর খেতে খুবই সুস্বাদু লাগে। তাই আমি যেহেতু বানাচ্ছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নেড়ে চেড়ে নিই, তারপরে ফিরে আসছি। এই যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো শুকনো শুকনো হয়ে গেছে। মোটামুটি কিন্তু আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখো কতটা ঝরঝরে টাইপের হয়ে গেছে। হয়ে গেছে, চলো এই ডিশটাতে তুলে নিই। চলো তুলে নিয়ে তারপরে কিন্তু ফিরে আসছি, কেমন? আমার কিন্তু সুজির বরফি একদম রেডি। তো সামনে নিয়ে চলে এলাম। আর আমি কিন্তু একটু মোটা ধরনের পাত্রে রেখেছি, তোমাদের পছন্দসই পাত্রে রেখে দেবে। আর একটু পাতলা পাত্র হলে ভালো হতো, কিন্তু আমি হাতের সামনে এটা পেয়েছি তো এটার মধ্যেই ঢেলে নিলাম। তো এখন এই যে পিস পিস করে কেটে নিচ্ছি। বরফির আকারে কেটে নিতে হবে, তাহলেই তো দেখতে বরফির মতো লাগবে, তাই না বলো তো? তো বাবু না কাজু বরফি খেতে খুবই ভালোবাসে, তাই না সুজিটা আমি এইভাবে ট্রাই করে দিই ওকে, আর ও কিন্তু অনায়াসে খেয়ে নেয়। আর ও খেতেও খুব ভালোবাসে। আর এমনি যদি করে দিই তাহলে কিন্তু খাবে না। তাই বুদ্ধি করেই মাদের চলতে হয় আর কি। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এটা একটু যদি ফ্রিজে রাখতে পারো তাহলে কিন্তু আরও একটু টাইট হয়ে যাবে, খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। কিন্তু আমি হাতে সময় ছিল না, তাই আমি আর ফ্রিজে রাখিনি। এই যে সম্পূর্ণ কিন্তু রেডি হয়ে গেছে, একটু পরে এটাকে তুলে নেব। তো এই যে এখন তোলার পালা। দেখো দেখতেই পাচ্ছ, আর আমারটা কিন্তু একটু মোটা মোটা হয়েছে, তো আমি আগেই বলেছি পছন্দসই পাত্রে রেখে দেবে। এই দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, সত্যি খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তোমরা একবার ট্রাই করতে পারো। তো এইভাবে বানালে ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে। এই যে দেখতে পাচ্ছ সব প্লেটে তুলে নিচ্ছি, আর একটু কিন্তু মোটা মোটা হয়েছে। আর তোমরা পাতলা একটা পাত্রে রেখে দিলে দেখবে একদম কাজু বরফির মতো হচ্ছে পাতলা পাতলা হয়ে যাবে। তো আজ যে বললাম পাত্রে, এই পাত্রটা পেলাম এটাতেই রেখে দিলাম।
একদম রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো আজকে সুজির বরফি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমাদের কমেন্ট আর লাইক পেলে আমার ভিডিও বানানোর আগ্রহ কিন্তু আরও বেড়ে যায়। বাবু খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে? বা বাবু যখন বলেছে ভালো হয়েছে তার মানে ভালো হয়েছে। ও তো সব কিছু খায় না, তো ওর ভালো লেগেছে, সেটাই আমি খুশি। ও কিন্তু খুব তৃপ্তি করে খাচ্ছে, বড় বাচ্চা সকলেরই কিন্তু ভালো লাগবে। ওই দেখো, দেখেছো, ও আরও খাচ্ছে। খুব ভালো লেগেছে সোনা। হুম, ঠিক আছে, ওর ভালো লেগেছে, তার মানে আমার রান্না সাকসেস। বন্ধুরা, হাজির হলাম সুজির বরফি নিয়ে। তো চলো একটু খেয়ে দেখি। দারুণ হয়েছে। তো তোমরা অনায়াসে এরকম করে বানিয়ে নিতে পারো, খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে টাটা।